নমস্কার বন্ধুরা, কম্পিউটার রেভলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আলোচনা করছি লিব্রে অফিস ক্যাল এর বিভিন্ন ফাংশন নিয়ে। আগের দিন আমরা দুটো ভিডিওতে দেখেছি ফাইলস এবং হোম ট্যাব, কিভাবে এর যে অপশনগুলো আছে, কিভাবে এর মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো কাজে লাগাতে পারি আমাদের কাজে। আজকে আমরা দেখব থার্ড যে ট্যাবটা আছে ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাবটাতে আমরা কি কি হেল্প পেতে পারি আমাদের স্প্রেডশিটের কাজে। প্রথমে আছে পিভট টেবিল। পিভট টেবিল একটা খুব ইন্টারেস্টিং টুল লিব্রেঅফিস ক্যালের। তো আমরা এক্সাম্পলের জন্য প্রথমে একটা এক্সেল বা স্প্রেডশিট নিয়ে নিয়েছি, আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। আমি একটুখানি জায়গা সিলেক্ট করে নিলাম, আপনারা চাইলে আরও বড় জায়গাও সিলেক্ট করতে পারেন, সেরকম হলে পুরো জায়গাটাই আপনি সিলেক্ট করতে পারেন। আমি আরও একটু বড় জায়গা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে নেওয়ার পর আমি পিভট টেবিলে ক্লিক করছি। পিভট টেবিলে যখনই ক্লিক করলাম, দেখুন এখানে সোর্স চাইছে, এখানে কারেন্ট সিলেকশনটাই চাইছে, কারেন্ট সিলেকশন যেটুকু করে আছে সেটুকুই নিলাম আমি। এবার ওকে করলাম। ওকে করার পর এখানে অ্যাভেলেবেল ফিল্ড দেখাচ্ছে। ধরুন আমি এখানে দেখতে চাইছি যে ভিলেজ বা গ্রামের নাম ধরে ধরে কাস্টমারের নাম আর তার মোবাইল নাম্বার জানতে চাইছি। তাহলে কি ফিল্টার করব না, এই ভিলেজটাকে প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট ফিল্টারের মধ্যে ছেড়ে দিলাম এবং এই ভিলেজ আইটেমটাকে ধরে ধরে আমি তাদের কাস্টমারের নাম সেটা আমি রো ফিল্ডে দিলাম এবং মোবাইল নাম্বারটাও রো ফিল্ডে দিলাম। এই দুটোকে আমি রো ফিল্ডে দিলাম এবং ফিল্টার করছি ভিলেজের নাম ধরে এবং তারপরে এখানে আমি ওকে করছি। যখনই আমি ওকে করলাম, দেখুন একটা নতুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আপনি এটাকে একটু বড় ছোট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন ভিলেজ ধরে এটা সর্ট হয়েছে এবং এখানে অল ভিলেজ সর্ট হয়ে আছে। আপনি যদি চান যে কোনো একটা ভিলেজকে ধরে সর্ট করব, যেমন ধরুন এখানে গোপালপুর ভিলেজটা, এটা যদি ধরে ওকে করি তাহলে দেখুন গোপালপুরের মধ্যে কোন কোন কাস্টমার আছে এবং তার মোবাইল নাম্বার কী আছে সেটা এখানে চলে এলো। আপনি যদি গোপালপুর না করে অন্য কিছু করতে চান, ধরুন আমি এখানে আনখোনা, বেনিনগর এইগুলোকে বা বড় পুরুলিয়া, এই চারটে গ্রামকে আমি সর্ট করব। তাহলে ওকে করছি, দেখুন এইখানে যাদের বাড়ি তাদের নামগুলো এখানে চলে এসেছে। তাহলে আমি কোনো একটা গ্রাম বা অনেকগুলো গ্রাম, অর্থাৎ একটা আইটেম বা অনেকগুলো আইটেমকে ধরে আমি সর্ট করতে পারি এবং শুধুমাত্র তাদের ডেটাগুলোই এখানে এই পিভট টেবিলের মধ্যে ডিসপ্লে হবে। তো এই ছিল পিভট টেবিল অপশনটা। আমি আবার আগের সিটে চলে গেলাম। এরপরে আছে ইনসার্ট সেল। আপনি যদি ইনসার্ট সেল করতে চান, ধরুন কোনো একটা জায়গাতে এখানে মোবাইল নাম্বারটা আছে, আমি এখানে সিলেক্ট করার পর আমি যদি এখানে ইনসার্ট সেল করি তাহলে এখানে অপশন দিচ্ছে, দেখুন সেল ডাউন না সেল রাইট, আমি ডান দিকে করতে চাই না নিচে করতে চাই। তো আমি ডাউনে যদি করি তো ওকে করলাম, দেখুন এখানে একটা সেল ইনসার্ট হয়ে গেল। এরকমভাবে ওপরে নিচে বাঁ দিকে ডান দিকে সেল ইনসার্ট করা যায়। ইনসার্ট সিট, আপনি এখান থেকে একটা সিটও ইনসার্ট করতে পারেন। এখানে বিফোর কারেন্ট সিট না আফটার কারেন্ট সিট, আমি যদি বিফোর কারেন্ট সিট করে ওকে করি তাহলে দেখুন এই যে সিট 1-এর আগে আর একটা সিট 4 অ্যাড হয়ে গেছে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে আমি আবার আগের সিটে চলে এলাম। তো এরকমভাবে আমরা সিট বা সেল অ্যাড করতে পারি। এরপর চার্ট অ্যাড করার কথা, আমি যে কোনো ভ্যালুকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বিভিন্ন রকমের চার্ট আছে, কলম চার্ট, বার, পাই চার্ট, বিভিন্ন রকমের চার্ট আছে, যেমন এক্সেলের মধ্যে থাকে সেই একই রকম এখানেও আছে। তো আমি এরকম সিলেক্ট করার পর আমি যদি এটাকে ওকে করি বা ফিনিশ করে দিই তাহলে কিন্তু চার্টটা চলে আসবে। এখানে সেরকম ডেটা নেই তাই ঠিকঠাক আসছে না। এটা যদি আপনার যদি ডেটা থাকে এবং নাম্বার দিয়ে যদি ডেটা থাকে তাহলে এখানে চার্টটা চলে আসবে। এরপর আছে ফাংশন লিস্ট। ফাংশন লিস্ট হচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে লাস্ট যে ফাংশনগুলো ইউজ হয়েছে এই এক্সেলটা তৈরি করতে বা স্প্রেডশিটটা তৈরি করতে সেগুলো দেখাচ্ছে। আপনি যদি অল ফাংশনে ক্লিক করেন তাহলে এখানে কতগুলো ফাংশন আছে এই লিব্রে অফিসে এই ক্যালে কাজ করার জন্য তার সমস্ত ফাংশন এখানে ডিসপ্লে হবে। নেক্সট আছে OLE অবজেক্ট। OLE অবজেক্ট খুব ইন্টারেস্টিং জিনিস। এই OLE অবজেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি কোনো ড্রয়িং এর কাজ করতে পারেন, কোনো চার্ট তৈরি কাজ করতে পারেন, কোনো টেক্সটের কাজ করতে পারেন বা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ এই স্প্রেডশিটের মধ্যেই করতে পারেন। অর্থাৎ একটা সফটওয়্যারের মধ্যে আমি অন্য সফটওয়্যারের কাজও করতে পারি এই OLE অবজেক্টের মাধ্যমে।
এরপর হচ্ছে ইনসার্ট ইমেজ। ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে যে কোনো একটা ইমেজ আপনাকে সিলেক্ট করতে বলবে। কম্পিউটার থেকে ইমেজ সিলেক্ট করলে দেখুন একটা ইমেজ আমার এই স্প্রেডশিটের মধ্যে চলে এলো। এই ছিল ইনসার্ট ইমেজের অপশন। এবার ইনসার্ট ইমেজ ফ্রম গ্যালারি। ইনসার্ট মিডিয়া, আপনি এখান থেকে অডিও বা ভিডিও ইনসার্ট করতে পারেন। এরপর আছে হাইপারলিঙ্ক অপশন। হাইপারলিঙ্ক অপশনটা কোনো ইন্টারনেটের কোনো জিনিসকে যদি লিঙ্ক করতে চাই বা কম্পিউটারের অন্য কোনো ফাইলকে যদি লিঙ্ক করতে চাই তাহলে হাইপারলিঙ্কটা কাজে লাগে। আমি একটা ওয়েবসাইটকে লিঙ্ক করে দেখাচ্ছি। প্রথমে যে কোনো একটা ঘর আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হাইপারলিঙ্কে ক্লিক করলাম। হাইপারলিঙ্কে ক্লিক করে আমি কোন ওয়েবসাইটটা লিঙ্ক করতে চাইছি সেই ওয়েবসাইটটা দিলাম, যেমন google.com, এবং এখানে ধরুন আমি লিখলাম ইন্টারনেট লিখলাম। এবার ইন্টারনেট লেখার পর আমি এখানে ওটাকে ওকে করলাম। তাহলে এখানে দেখুন ইন্টারনেট কথাটা চলে এসেছে এবং এই কালারটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে বোল্ড করতে পারেন, বড় করতে পারেন, কালার করতে পারেন, এসব বিভিন্ন রকম আপনি করতেই পারেন। তো এবার এখানে নর্মালি ক্লিক করলে কিছু হবে না, বাট আপনি যদি কন্ট্রোল ধরে গিয়ে এখানে ক্লিক করেন, কন্ট্রোল ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে google.com খুলে গেল, তাই না? তাহলে এরকমভাবে আপনি কোনো ওয়েবসাইটকেও খুব সহজেই আপনি এখানে লিঙ্ক করতে পারবেন। তো এই ছিল হাইপারলিঙ্কের অপশনটা। এরপরে ডিফাইন নেম, ম্যানেজ নেম, এগুলো খুব একটা কাজে লাগে না। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিল্ডে কি আছে দেখুন, এখানে ডেট আছে। আমি যদি এখানে ডেটে ক্লিক করি তাহলে দেখুন এই জায়গাটাতে আজকে ডেট চলে এলো। আমি ধরুন এই জায়গাটাতে আজকে টাইম আনতে চাইছি, তাহলে এখানে গিয়ে টাইম ক্লিক করলে ঠিক এই যে সময় আমার রেকর্ডিংটা চলছে এই টাইমটা এখানে হয়ে গেল। এরপরে আছে টেক্সট বক্স। আপনি টেক্সট বক্সে ক্লিক করে এই জায়গাটার মধ্যে যেখানে টেক্সট বক্স চাইছেন সেখানে টেক্সট বক্স এন্ট্রি করতে পারেন এবং তারপরে এখানে কিছু একটা লিখতেই পারেন এবং সেটা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। তো এই ছিল টেক্সট বক্স। আপনি টেক্সট বক্সটা যে কোনো সময় ডিলিটও করে দিতে পারেন। এরপর আছে ড্রয়িংয়ের কিছু টুল। খুব অ্যামেজিংলি এখানে এক্সেলের মধ্যেও খুব সুন্দর ড্রয়িং করা যায়, যেটা কিন্তু MS অফিসের যে এক্সেল সেখানে আপনি ড্রয়িং করতে পারবেন না, কিন্তু লিব্রে অফিসের যে ক্যালক প্রোগ্রাম সেখানে ড্রয়িং করা যায়। যেমন ধরুন এখানে আমি একটা লাইন টানতে চাইছি, বা ধরুন এখানে আমি কোনো একটা সার্কেল করতে চাইছি, তো আমি কিন্তু খুব সহজেই এগুলো করতে পারছি। এগুলো বিভিন্ন ড্রয়িং টুল আছে, আপনি ড্রয়িং টুলগুলো খুব সহজেই এখান থেকে ইউজ করতে পারেন। এরপর আছে বিভিন্ন ধরনের শেপ, আপনি এই শেপগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। এরপর আছে ইমোজিটাও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এটা নতুন ইন্ট্রোডাকশন লিব্রে অফিসের, এটা একটা নতুন ইনক্লুশন লিব্রে অফিসের। আপনি এখান থেকে খুব সহজেই ইমোজি গুলো সিলেক্ট করতে পারেন এবং দেখুন এখানে সঙ্গে সঙ্গে ইমোজিটাও হয়ে গেছে, তাই না? এখানটাতে আর কি অপশন আছে, আপনার এখানে সিম্বল আছে, আপনি ইচ্ছে মতন এখানে সিম্বলগুলো ইউজ করতে পারেন। এখানে মোর ক্যারেক্টারে ক্লিক করলে আরও সিম্বল পাওয়া যাবে, আপনি সেগুলোকেও ইউজ করতে পারেন। এরপর আছে ফর্মুলা অবজেক্ট, আপনি এখান থেকে ফর্মুলা অবজেক্টও ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি ইনসার্ট ট্যাবের যে অপশনগুলো, মোটামুটি আমি সবই আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করলাম ডিটেলসে। এরপর এখানে লাস্ট যে অপশনটা আছে ইনসার্ট, এই ইনসার্টও কিন্তু এই একই জিনিসগুলোই আবার রিপিট হয়েছে এবং এখানে ফাংশন বা এখানে শেপ যে এইগুলো ড্রয়িং যে অপশনগুলো সেগুলো এই লাস্টে কিছু অপশন দেওয়া আছে। এবং এখানে একটা সাইড বার আছে, এই সাইড বার থেকেও কিন্তু আপনি ইমেজ গ্যালারি থেকে এখানে অ্যাড করতে পারেন, ড্রয়িং টুল বা স্টাইলগুলো এখানে আপনি চেঞ্জ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী টিউটোরিয়াল নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। টাটা, গুড বাই।